Welcome back in your favorite YouTube channel, Simplified Biology. And today in this class, the topic of our discussions is cressolician acid metabolisms or CAM. So this is another type of actually carbon assimilation process in the dark reactions. Already in my last class, I explained that there are three different methods of carbon assimilations in the dark reaction process. One is the C3 pathway or the Kelvin cycle, যেটা নিয়ে আমরা এর আগের ক্লাসে অবশ্যই আমরা সেটা ডিসকাস করেছি। And the second one যেটার নাম আমি বলেছিলাম সেটা ছিল C4 pathway or Hatch and Slack cycle, সেটা নিয়ে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। And the third one is the CAM or the cressolician acid metabolism. So this is the topic for today's class in your simplified biology, that is cressolician acid metabolism. So it is another kind of carbon assimilations process in which carbon dioxide will convert inorganic carbon dioxide will convert into organic compounds, that is the hexose sugars or the carbohydrates. Now my friends, keep remember that this cressolician acid metabolisms or CAM, which is also a kind of carbon dioxide reduction reaction process, is a type of adaptive metabolisms, and this type of carbon assimilations process is found in those plants, basically the desert plants যেগুলি গাছ শুকনা পরিবেশে জন্মায়, and যেমন ক্যাকটাস, এবং তার সাথে আমি আরেকটা এক্সাম্পলস আমি দিচ্ছি যেমন ব্রায়োফাইলাম। সো এটাকে অ্যাকচুয়ালি পাথরকুচি বা পাতে গজাও বলা হয়। দিস ইজ এ ব্রায়োফাইলাম প্ল্যান্ট, ইট ইজ অলসো এ কাইন্ডস অফ ডেজার্ট প্ল্যান্ট, এটাও কিন্তু শুকনা পরিবেশে জন্মাতে পারে। ওকে, ক্যাকটাস, ব্রায়োফাইলাম, দেন পাইনঅ্যাপেল। সো দিজ আর অ্যাকচুয়ালি দ্য এক্সাম্পলস অফ those plants in which the carbon dioxide or carbon assimilation process is cressolician acid metabolisms. এবং এই প্লান্টসগুলির মধ্যে যেহেতু কার্বন অ্যাসিমিলেশন প্রসেসটা হচ্ছে cressolician acid metabolism, that's why these types of plants, for example the bryophyllum এবং pineapples, then most of the cactus and the plants which are belongs to the family Cressoliciae are called the, simply they are called the CAM plants. So bryophyllum is also a CAM plants. Now এটা কেন আমি এটাকে একটা অ্যাডাপটিভ মেটাবলিজমস বলছি, তার কিছু কারণ আছে। সেটা হচ্ছে এই প্লান্টসগুলি যেহেতু শুকনা পরিবেশে জন্মায়, এদের সামনে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে ওয়াটার কনজারভেশন। কারণ এগুলি পানিটাকে যদি সংরক্ষণ করতে না পারে তাহলে প্লান্টসগুলির মধ্যে কি হবে, সিভিয়ার ওয়াটার ডেফিসিয়েন্সি হবে, তাতে তার টিস্যু সেলস সেগুলি ড্যামেজ হবে এবং আলটিমেটলি স্টান্টেড গ্রোথ অ্যান্ড ফাইনালি ডেথ। কাজেই not only the cactus but this bryophyllum plants also, এদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হচ্ছে সেটা হাউ টু কনজার্ভ দ্য ওয়াটার্স। এখন ব্যাপার হচ্ছে যে প্লান্টসের মধ্যে কি থাকে, স্টোমাটাস থাকে, ঠিক আছে, এর মধ্যে কি আছে, মাইক্রোস্কোপিক পোর্স আছে। তো এই মাইক্রোস্কোপিক পোর্স থাকে পাতার মধ্যে, বাই হুইচ দে ক্যান টেক ইন দ্য কার্বন ডাইঅক্সাইডস ফ্রম দি অ্যাটমসফিয়ার্স। বাট ডিউরিং যখন কার্বন ডাইঅক্সাইড যখন নেওয়ার সময়, অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড নেওয়ার সময় পাতার মধ্যে যেগুলি পত্ররন্ধ্র বা স্টোমাটা থাকে সেগুলি যখন ওপেন হয়, খোলে, তখন কিন্তু শুধু কার্বন ডাইঅক্সাইডের ভিতরে যায় না, বিনিময়ে কি হয়, পাতার ভিতর থেকে কি হয়, প্রচুর পরিমাণে কিন্তু পানি অর্থাৎ যেটা ওয়াটার সেটা কি হয়, লস্ট হয় ইন দ্য ফর্ম অফ ভ্যাপার, and that process is called the transpiration. Yes, transpiration is necessary for the plants, কারণ ট্রান্সপিরেশনের অনেক সিগনিফিকেন্স আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যদি ট্রান্সপিরেশন এক্সেস হয় তাহলে কিন্তু তার কিন্তু একটা অ্যাকচুয়ালি তার নেগেটিভ ইফেক্টস অনেক কিছু আছে, এবং পানির অপচয়টা যদি বেশি হয় তাহলে প্লান্টস কি হতে পারে, শুকিয়ে যেতে পারে, প্লান্ট শুকিয়ে গিয়ে ড্রাই হয়ে সেটা মরে যেতে পারে। কাজেই এই প্লান্টসগুলির সামনে একটা বড় সমস্যা হচ্ছে যে যখন এরা কার্বন ডাইঅক্সাইড নিবে অ্যাটমসফিয়ার থেকে তখন তাদের স্টোমাটাগুলিকে ওপেন করতে হবে, আর যখনই স্টোমাটাগুলিকে ওপেন করবে তখনই ওদের সামনে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে ট্রান্সপিরেশনটা বেশি করে হবে। তো কি করে এরা এই প্রবলেমটাকে সলভ করলো? অ্যাকচুয়ালি মাই ফ্রেন্ডস, কিপ রিমেম্বার, এটা মনে রাখবে, দিস প্লান্টস, ঠিক আছে, ব্রায়োফাইলাম, দেন ক্যাকটাস এক্সেট্রা, দিস প্লান্টস অ্যাকচুয়ালি কিপ দেয়ার স্টোমাটা ক্লোজ ডিউরিং ডে টাইম। দিনের বেলা এই সমস্ত পাতার মধ্যে পত্ররন্ধ্রগুলি বন্ধ হয়ে থাকে, দিনে এরা কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে না, অ্যান্ড দে কিপ দেয়ার স্টোমাটা ওপেন অ্যাট নাইট। এরা রাত্রে নিজেদের স্টোমাটাগুলিকে খোলা রাখে,
to take the carbon dioxide from the atmosphere. দিনের বেলা এরা পত্ররন্ধ্রটাকে এই জন্যই ওপেন রাখে না, কারণ দিনের বেলা এরা কার্বন ডাইঅক্সাইডটাকে নেওয়ার জন্য যদি স্টোমাটাগুলিকে খোলা রাখে তাহলে কিন্তু ট্রান্সপিরেশনটা বেশি করে হবে। পরিবর্তে এই প্লান্টসগুলি কি করছে, দে কিপ দেয়ার স্টোমাটা ওপেন অ্যাট নাইট, আর দিনের বেলা স্টোমাটাগুলিকে ক্লোজ করে রাখে। তাতে এর সুবিধা কি, যে দিনের তুলনায় রাত্রে যেটা ওয়াটার লস হয় থ্রু ট্রান্সপিরেশন সেটা কিন্তু অনেক পরিমাণে কম হয়, অনেক কমে যায়। কাজে এই করে প্লান্টসগুলি অ্যাকচুয়ালি কি করে, তারা বহু মিলিয়নস বছর ধরে এদের মধ্যে যেটা ইভলিউশনস বা যেটা ক্রমবিকাশ যেটা হয়েছে তাতে এরা নিজেদের মধ্যে এরকম কিছু গুণাগুণ এরা বিকাশ করে নিয়েছে যাতে এরা শুকনা পরিবেশেও বেঁচে থাকতে পারে। ওকে, তার ব্যাপার হচ্ছে আমি আগের ক্লাসে বলেছিলাম যে ফটোসিনথেসিস রিয়াকশনের যেটা কার্বন অ্যাসিমিলেশন প্রসেস অর্থাৎ যেটা ডার্ক রিয়াকশন, ইট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য লাইট রিয়াকশনস। তো ইনফ্যাক্ট ফটোসিনথেসিস রিয়াকশনস অবভিয়াসলি এটা কখন হবে, ডিউরিং ডে টাইম। ওকে, শুধু দিনের বেলায় ফটোসিনথেসিস রিয়াকশন হয়, রাত্রে কিন্তু ফটোসিনথেসিস রিয়াকশন হবে না। কারণ দিনের বেলা এই জন্যই হবে, কারণ দিনের বেলা কি হবে, ইন প্রেজেন্স অফ সানলাইট লাইট রিয়াকশনস হবে। লাইট রিয়াকশনের যেগুলি এন্ড প্রোডাক্ট তৈরি হবে NADPH অ্যান্ড ATP, সেগুলি অ্যাকচুয়ালি ইউজড হবে ইন দ্য কার্বন অ্যাসিমিলেশন প্রসেস, দ্যাট মিনস ইন ডার্ক রিয়াকশনস। কাজে এই প্লান্টসগুলি এরা যদি রাত্রে কার্বন ডাইঅক্সাইড নেয় জাস্ট টু অ্যাভয়েড দ্য এক্সেসিভ ট্রান্সপিরেশন ডিউরিং ডে টাইম, ঠিক আছে, তাহলে রাত্রে কার্বন ডাইঅক্সাইড নিয়ে তো আর সেখানে তো ফটোসিনথেসিস রিয়াকশন সম্ভব না। রাত্রে কি করে ফটোসিনথেসিস রিয়াকশন হবে, রাত্রে তো লাইট রিয়াকশন হচ্ছে না। তাহলে এই প্লান্টসগুলির মধ্যে এরা রাত্রে কার্বন ডাইঅক্সাইড নিয়ে কি করে, আর কখন এরা কার্বন ডাইঅক্সাইডটাকে কার্বোহাইড্রেটে কনভার্ট করে। এর যে একটা ডিফারেন্ট মেটাবলিজমস, একটা যে কার্বন ডাইঅক্সাইড রিডাকশন রিয়াকশন প্রসেস আমরা এই প্লান্টসগুলির মধ্যে পেয়ে থাকি, দ্যাট কার্বন ডাইঅক্সাইড রিডাকশন রিয়াকশন প্রসেস ইজ কল্ড ক্রেসুলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম, এবং দিস ইজ অ্যান অ্যাডাপটিভ মেটাবলিজম। যদি এরকম একটা কার্বন অ্যাসিমিলেশন মেটাবলিজম যদি এই প্লান্টসগুলির মধ্যে ডেভেলপ না হতো তো প্রবাবলি এই গাছগুলি হয়তো শুকনা পরিবেশে সার্ভাইভ করতে পারত না। ওকে, সো আমি আবার বলে রাখছি এটা, these plants keep their stomata closed during daytime but they keep their stomata open, okay, for carbon dioxide absorptions, for carbon dioxide diffusions during night. এবং দিনের তুলনায় রাত্রে যদি এরা কার্বন ডাইঅক্সাইড নিতে হয় আর তখন যদি এরা পত্ররন্ধ্রটাকে খোলা রাখে তাহলে ট্রান্সপিরেশনটা কম হবে, কাজে ওয়াটারটা কি হবে, কনজার্ভড হবে, ওয়াটারটার অপচয়টা, পানির অপচয়টা অত বেশি করে হবে না। তো দ্যাট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ক্রেসুলিসিয়ান অ্যাসিড মেটাবলিজমস। এখন আমরা আলোচনা করছি অ্যাকচুয়ালি কিভাবে এখানে কার্বন ডাইঅক্সাইড অ্যাসিমিলেশনটা হয়। ওকে, তো এটা হচ্ছে লিভস, আর লিফের মধ্যে যেগুলি মেসোফিল সেল, ফটোসিনথেটিক যেগুলি সেলস আছে তার ভিতর একটা সেলকে এখানে আমি বড় করে ড্রয়িং করে নিয়েছি। দিস ইজ অ্যান স্কিমাটিক ডায়াগ্রাম, দিস ইজ নট অ্যান রিয়েল পিকচার। ওকে, দিস ইজ অ্যান স্কিমাটিক ডায়াগ্রাম, যাতে আমরা বুঝতে পারি যে এর যে লিফ সেলসগুলি আছে, পাতার মধ্যে যেগুলি মেসোফিল সেলস আছে যার মধ্যে ফটোসিনথেসিস রিঅ্যাকশন চলছে তার ভিতরে অ্যাকচুয়ালি কি হয়। ওকে, তো এটা হচ্ছে একটা বড় একটা মেসোফিল সেলকে ড্রয়িং করে নিয়েছি। তো দিস পার্ট ইজ দ্য সাইটোপ্লাজম, দিস ইজ দ্য ভ্যাকিউল, কারণ প্লান্ট সেলসের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে প্রেজেন্স অফ ভ্যাকিউল অ্যান্ড হুইচ রিমেইন covered by a membrane called the tonoplast, and this is nothing but this is the chloroplast, the green plastids. These are the actually grana or the thylakoids. This is the stroma. Okay, anyway, তাহলে এই প্লান্টসগুলি অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড কখন নিচ্ছে, অ্যাট নাইট। তো এখানে দিয়ে দিয়েছি আমি অ্যাট নাইট বা ডিউরিং নাইট টাইম। তো রাত্রে এই প্লান্টসগুলি অ্যাকচুয়ালি কি করে, দে টেক ইন কার্বন ডাইঅক্সাইড। ওকে, অ্যান্ড কিপ রিমেম্বার মাই ফ্রেন্ডস, এই যেটা ক্রেসুলিসিয়ান অ্যাসিড মেটাবলিজমস আছে না, এখানে দুটা কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টরস আছে। একটা হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে পাওয়া যায়, দ্যাট ইজ কল্ড PEPA, ফসফোঅ্যানল পাইরুভেট অ্যাসিড, অথবা এটাকে বলা যেতে পারে PEP, ফসফোঅ্যানল পাইরুভেট। দিস ইজ দ্য ফার্স্ট কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর, যেটা সেল সাইটোপ্লাজমের মধ্যে থাকবে।
আর যেটা ক্লোরোপ্লাস্ট এর যেটা ম্যাট্রিক্স অর্থাৎ যেটা স্ট্রমা এর মধ্যে থাকা যেটা সেকেন্ড কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর সেটা হচ্ছে রাইবোলোজ 1,5-বাইফসফেট। কাজেই এই যেটা ক্রেসুলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম বা ইন সিম্পলি আমরা বলতে পারি ক্যাম, এখানে কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর দুটা থাকে, এখানে দুবার কার্বন ডাইঅক্সাইড কি হয় অ্যাকসেপ্টেন্স হয়। এনিওয়ে, so the reaction actually start by the acceptance of the carbon dioxide by a carbon dioxide acceptor which is remain available in the cell cytoplasm. আমি নামটা অল্প আগে বলে দিলাম, phosphoanol pyruvic acid or phosphoanol pyruvate, একই বস্তু। This is the first carbon dioxide acceptor. So my friends, keep remember this type of questions can be asked in your coming entrance examinations. যে C3 প্ল্যান্ট যেটা সেখানে ফার্স্ট কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টরটা হচ্ছে রাইবোলোজ 1,5-বাইফসফেটস, বাট ইন ক্যাম প্ল্যান্টস অর্থাৎ এই ধরনের যেগুলি প্ল্যান্টস ব্রায়োফাইলামস, পাইনঅ্যাপেল, এগুলিতে অ্যাকচুয়ালি কি হয়, দ্য ফার্স্ট কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টরটা হচ্ছে ফসফোঅ্যানোল পাইরুভিক অ্যাসিড। সো দ্য রিয়াকশন স্টার্ট বাই দ্য অ্যাকসেপ্টেন্স অফ দ্য কার্বন ডাইঅক্সাইড অফ বাই ফসফোঅ্যানোল পাইরুভিক অ্যাসিড। এবং এই রিয়াকশনের যেটা ফার্স্ট প্রোডাক্ট, ওকে, এই রিয়াকশনের যেটা ফার্স্ট ফর্মড প্রোডাক্ট সেটা আমরা কি পাচ্ছি, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এর যেটা মলিকুলার স্ট্রাকচার সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি 4 কার্বন কম্পাউন্ডস, এন্ড দ্যাটস ওয়াই দিস রিয়াকশন সাইকেল, এখানে যে আমরা একটা রিয়াকশন সাইকেল দেখছি না, দিস রিয়াকশন সাইকেল ইজ কল্ড দি C4 পাথওয়ে অলসো। ওকে, এবং এই প্লান্টস গুলিকে অ্যাকচুয়ালি বলা হয় C4 প্লান্টস। এগুলিকে আমরা ক্যাম প্ল্যান্টসও বলতে পারি, আবার এই প্লান্টস গুলিকে C4 প্ল্যান্টসও আমরা বলতে পারি, অ্যাজ বিকজ এখানে কি হয়, কার্বন অ্যাসিমিলেশনের পর ফার্স্ট ফর্মড প্রোডাক্ট যেটা তৈরি হয় দ্যাট ইজ অক্সালো অ্যাসিটিক অ্যাসিডস, অ্যান্ড দিস ইজ এ 4 কার্বন কম্পাউন্ডস। এবং C3 প্লান্টস আমরা পড়েছি, C3 পাথওয়ে, ক্যালভিন সাইকেল সেখানেও দেখেছি। সেখানে কি হয়, সেখানে যেটা ফার্স্ট ফর্ম প্রোডাক্ট তৈরি হয় সেটা ছিল phosphoglyceric acid, that was a 3 carbon compounds, but in this case the first form product is oxaloacetic acid. Keep remember the name of the product. Okay, এবার কি হয়, the formed oxaloacetic acid then get reduced by the NADPH, সাইটোপ্লাজমের মধ্যে আছে, রিডিউসিং এজেন্টস আছে। So oxaloacetic acid then get reduced by the NADPH and convert into malic acids. এভাবে প্লান্ট অ্যাকচুয়ালি কি করে, এই গাছগুলি অ্যাকচুয়ালি কি করে, এদের যে লিভস, এদের পাতার যেটা স্টোমাটা আছে, স্টোমাটাগুলি তো রাত্রে খোলা থাকে, এরা সারা রাত কি করে, দে টেক ইন কার্বন ডাইঅক্সাইড। সারা রাত এদের পাতার যে খোলা স্টোমাটা দিয়ে কি হয়, কার্বন ডাইঅক্সাইডের ডিফিউশন হয় ভিতরে। এরা কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে কি করে, ম্যালিক অ্যাসিড ফর্মেশন করে, এবং এরপর এই ম্যালিক অ্যাসিড যেটা আছে, এই ম্যালিক অ্যাসিডটাকে কোথায় স্টোর করে, ইন দেয়ার ভ্যাকিউল। সো দিস ইজ দ্য লিফ, লিফের মধ্যে যেগুলি ফটোসিনথেটিক সেলস আছে কল দি ম্যাসোফিল সেলস, এই ম্যাসোফিল সেলসগুলির ভিতরে যেটা ভ্যাকিউলস, এই ভ্যাকিউলের ভিতরে কি হয়, ম্যালিক অ্যাসিড স্টোর হতে আরম্ভ করে। এই রিয়াকশনগুলি কিন্তু সব রাত্রে হচ্ছে, ডিউরিং নাইট। ওকে, তো সারা রাত কি হয়, প্লান্টসগুলি সারা রাত ধরে যেটা কার্বন ডাইঅক্সাইড নেয়, সেই কার্বন ডাইঅক্সাইডটাকে এরা কি করে, ম্যালিক অ্যাসিডে কনভার্ট করে ভ্যাকিউলের মধ্যে কি করে, স্টোর করে। রাত্রে আর যেহেতু লাইট রিয়াকশন হচ্ছে না, কাজে রাত্রে আর কিন্তু ফটোসিনথেসিস রিয়াকশনটা হবে না। ওকে, এবার যখন ডিউরিং ডে টাইম, দিনের বেলা যখন লাইট রিয়াকশন স্টার্ট হয়ে যায়, দিনের বেলা কি হয়, অ্যাকচুয়ালি ইন প্রেজেন্স অফ লাইট ম্যালিক অ্যাসিড যেটা আছে, এটাকে ম্যালেট বলেও বলা হয়, সেটা ডিকার্বক্সিলেশনস হয়। এখানে ম্যালেট ডিকার্বক্সিলেস নামের এনজাইমস আছে, যেটা which can act on malic acids during daytime. এর ফলে কি হয়, ম্যালিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশনস হয়, এর থেকে কার্বন ডাই অক্সাইডটা, ঠিক আছে, এর মধ্যে যেটা কার্বন ডাই অক্সাইড আছে, সেই কার্বন ডাই অক্সাইডটা এখান থেকে কি হয়, রিলিজড হয়, এবং প্রোডাক্ট তৈরি হচ্ছে আরেকটা কি, পাইরুভেট। এই যেটা পাইরুভেট ভ্যাকুলের মধ্যে যেটা ফরমেশন হচ্ছে, সেটা আবার কি হয়, সেটা ইউজড হয় ফর রিজেনারেশনস অফ দি কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর। এগেইন ডায়াগ্রামে দেখছি আমরা, ম্যালিক অ্যাসিড থেকে যেটা পাইরুভেট বের হচ্ছে, সেই পাইরুভেটটা আবার ভ্যাকিউল থেকে এটা কোথায় পাস হয়,
in the cell cytoplasm, সেখানে পাইরুভিক অ্যাসিডস বা পাইরুভেট গেট ফসফোরিলেটেড, এখানে এটিপি এর সঙ্গে রিঅ্যাকশন করে এবং সেটা আবার ফসফোঅ্যানল পাইরুভিক অ্যাসিড বা ফসফোঅ্যানল পাইরুভেটে কি হয়, কনভার্ট হয়। অর্থাৎ রিঅ্যাকশনের শেষে আমি দেখছি যে কার্বন ডাইঅক্সাইড যেটা অ্যাকসেপ্টর, দ্য ফার্স্ট কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর কি হয়, আবার সেটার রিজেনারেশন হচ্ছে। এইদিকে দিনের বেলা যখন ম্যালিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়, এই কার্বন ডাইঅক্সাইডটা কি হয়, এটা সরাসরি এটা কোথায় ইউজ হয়, এটা গিয়ে ব্যবহার হয় ইন দ্য ক্যালভিন সাইকেলস। এই যেটা ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, প্লাস্টিডস, গ্রিন প্লাস্টিড, এর যেটা স্ট্রমা, তার মধ্যে কি আছে, তার মধ্যে তো ডার্ক রিঅ্যাকশন চলবে, কারণ দিনের বেলা কি হচ্ছে, দিনের বেলা এই যে গ্রানার মধ্যে লাইট রিঅ্যাকশনস হচ্ছে, লাইট রিঅ্যাকশনস এর ফলে এখানে কি তৈরি হবে, এখানে তৈরি হবে NADPH, সাথে কি তৈরি হবে, এটিপি মলিকুল, এগুলি ফরমেশনস হবে। ঠিক আছে, দিনের বেলা কিন্তু এর পত্ররন্ধ্রটা বন্ধ, অর্থাৎ স্টোমাটাগুলিকে ক্লোজ করে দিয়েছে। দিনের বেলা আর ও অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড নিতে পারবে না, দিনের বেলা শুধু ওর লাইট রিঅ্যাকশনটাই চলবে, কিন্তু অ্যাটমসফিয়ার থেকে কোনো আর নতুন করে কার্বন ডাইঅক্সাইড নিতে পারবে না। ওই রাত্রে যেটা এ কার্বন ডাইঅক্সাইড নিয়েছিল, নিয়ে যেটা ম্যালিক অ্যাসিড ফর্মে জমা করে রেখেছে, দিনের বেলা ওই ম্যালিক অ্যাসিড থেকে ও কার্বন ডাইঅক্সাইডটাকে কি করবে, ইউজ করবে ইন দ্য ডার্ক রিঅ্যাকশন প্রসেস, অর্থাৎ ইন দ্য ক্যালভিন রিঅ্যাকশন, যেখানে অ্যাকচুয়ালি কি হবে, কার্বন ডাইঅক্সাইড উইল গেট রিডিউসড ইনটু গ্লুকোজ মলিকুলস। কাজেই এই যেটা ভ্যাকিউল থেকে যেটা কার্বন ডাইঅক্সাইড যেটা বের হবে, সেটা গিয়ে এখন প্লাস্টিড, অর্থাৎ যেটা ক্লোরোপ্লাস্ট, তার যেটা স্ট্রমা, তার মধ্যে যেটা ডার্ক রিঅ্যাকশন চলবে, সেখানে এটা ভাগ নেবে। এখানে অ্যাকচুয়ালি রিঅ্যাকশনটা স্টার্ট কিভাবে হবে, বাই অ্যাকসেপ্টেন্স অফ দি কার্বন ডাইঅক্সাইড বাই দি রাইবোলোস 1,5 বাইফসফেট। ফার্স্ট ফর্ম প্রোডাক্ট কি তৈরি হবে, এখানে ফসফোগ্লিসারিক অ্যাসিড। এরপর কি হবে, রিঅ্যাকশনটা ধীরে ধীরে প্রসিড করতে থাকবে, আর সেখানে কি তৈরি হবে, হেক্সোস সুগারস, গ্লুকোজ তৈরি হয়ে যাবে। তো এইভাবে এই প্লান্টসগুলি অ্যাকচুয়ালি কি করে, আমি তো অল্প আগে বলেছিলাম, দিস ইজ এ কাইন্ড অফ অ্যাডাপটিভ মেটাবলিজমস, কারণ এটা এমন একটা মেটাবলিজমস যেটার দ্বারা প্লান্টসকে দিনের বেলা কার্বন ডাইঅক্সাইড নিতে হয় না। প্লান্টসগুলি রাত্রেই কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে জমা করে রাখতে পারে in the form of malic acids. Okay, during the time the plant actually use this malic acid accumulated at night as the source of carbon dioxide. এই malic acid থেকে কার্বন ডাইঅক্সাইডের সোর্স হিসাবে দিনের বেলা প্লান্টস ইউজ করে। ওকে, আর আমি বলেছিলাম এখানে একটা এনজাইম কাজ করে, সেটা হচ্ছে ম্যালেট ডি কার্বক্সিলেস এনজাইম, যেটা অ্যাকচুয়ালি ম্যালিক অ্যাসিডটা ডি কার্বক্সিলেশন করে দেয়, এর থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে রিমুভ করে দেয়, and the carbon dioxide so released from the malic acids is then proceed via the C3 pathway or the Calvin cycle in the chloroplast of the mesophyll cells and will finally reduced into the hexose sugar of the glucose. ওকে, আর এটা বলেছিলাম যে অন দি আদার হ্যান্ড যেটা পাইরুভেট তৈরি হলো, এই পাইরুভেটটা আবার কি হবে, দিস পাইরুভেট, এটা আবার অ্যাকচুয়ালি কি হবে, রিসাইকেল হবে, এটা আবার সাইটোপ্লাজমে গিয়ে সেটা আবার কি হবে, ইউজ হবে ফর রিজেনারেশন অফ দি কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর এগেন। সো এই যেটা হোল প্রসেস, ঠিক আছে, এখানে দুটা তাহলে কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর আছে। ফার্স্ট কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর ইজ দ্য ফসফোঅ্যানল পাইরুভিক অ্যাসিড, অ্যান্ড দ্য সেকেন্ড কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর হচ্ছে কি, রাইবোলোস 1,5 বাইফসফেটস। ঠিক আছে, এখানে তাহলে যেটা ক্যালভিন সাইকেল C3 পাথওয়েটা কোথায় হয়, এটা অ্যাজ ইউজুয়াল প্লাস্টিডের ভিতরেই হবে, স্ট্রমার মধ্যেই হবে, আর এই যেটা C4 পাথওয়ে এটা হবে ক্লোরোপ্লাস্টের বাইরে, অর্থাৎ ইন সাইটোপ্লাজম। কাজে এখানে কার্বন ডাইঅক্সাইড অ্যাসিমিলেশন দুবার হয়, একবার সাইটোপ্লাজমে হয় বাই দি পেপা, এবং আরেকবার কোথায় হয়, ইন দ্য ক্লোরোপ্লাস্ট বাই দি রাইবোলোস 1,5 বাইফসফেটস। ওকে, so this is an adaptive metabolisms, and thank you very much for learning with me, and keep your study continue, my friends.